কিছু জায়গা আছে যেগুলো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না, কিন্তু মনটা হঠাৎ করেই কানেক্ট হয়ে যায় প্রকৃতির সাথে। যেখানে শহরের শব্দ থেমে যায় আর শুরু হয় পাহাড়ের নীরব কথা। স্বাগতম সেই জায়গায় যেখানে হারিয়ে যাওয়াটাই সব থেকে সুন্দর পাওয়া। তো চলুন আমরা একসাথে উপভোগ করি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় আর সুন্দর জায়গা বান্দরবন। মেহেদির চশমার গ্লাস মুছতে মুছতে আমরা শুরু করলাম এই ভিডিও। আমরা যদিও চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলাম, তবুও চাঁপাইনবাবগঞ্জের জার্নিটা স্কিপ করে আমরা ডিরেক্ট ঢাকা থেকে বান্দরবনের যাত্রা শুরু করছি। তো ঢাকা থেকে আমরা সেন্ট মার্টিন পরিবহনে গেছিলাম বান্দরবন। সেটা বিভিন্ন ক্যাটাগরির বাসে, বিভিন্ন ক্যাটাগরির সিটে 1500 থেকে 2000-এর মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন। আমরা গেছিলাম স্লিপারে এবং আমাদের টিকিটের প্রাইস ছিল 1800 টাকা করে পার পারসন। আমাদের বাস যদিও 11টায় ছাড়ার কথা ছিল, তবুও আমাদের বাস ঢাকা থেকে বান্দরবন উদ্দেশ্যে ছেড়ে যায় 12:15, মানে 11:45। যাই হোক, কি আর করার। তো আমরা বাসে উঠে আমরা রওনা দিই বান্দরবনের উদ্দেশ্যে। মিডিলে কুমিল্লায় আমাদের একটা ব্রেক দেয়, যেটা হচ্ছে খাবারের ব্রেক 20 মিনিটের। আমরা সেখানে নেমে চিকেন খিচুড়ি খাই এবং শেষে 1 কাপ চা হাতে নিয়ে আমরা আবারও গন্তব্য শুরু করি বান্দরবনের উদ্দেশ্যে। মোটামুটি প্রায় 9 থেকে 10 ঘন্টা জার্নি শেষ করে আমরা সকালবেলা এসে পৌঁছালাম আমাদের লাস্ট স্টপেজ, যেটা বান্দরবনের মেন কাউন্টার, সেখানে। আমরা এখন এসে নামলাম। এটা হচ্ছে মেন কাউন্টার বান্দরবনের। এই যে রাস্তাটা দেখছেন, খাড়া রাস্তা, এখানে এসে মূলত শেষ কাউন্টার। যারা আপনারা বাসে আসবেন এই জায়গাতেই হচ্ছে আপনাদের সবাইকে নামাই দেবে। এই কাউন্টার থেকে আপনারা ইচ্ছা করলে চাঁদের গাড়ি ভাড়া করে বিভিন্ন স্পটে ঘুরতে পারবেন। তা আমরা আমাদের সামনেই যে হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে, হোটেল হিল ভিউ, এখান থেকে 2 মিনিটও লাগবে না হেঁটে যেতে। আমরা ওখানে আজকে স্টে করব ফার্স্ট দিন, এবং ওখানে স্টে করার পরে আজকে এই আশেপাশের যেই লোকেশন বা স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরবো। দেন কালকে আমরা চলে যাব যেটা বাংলাদেশের, মানে বাংলার দার্জিলিং বলা হয়, নীলগিরিতে। সেখানে যেসব মানে মোস্ট পপুলার যেই স্পটগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। এই হোটেলে আপনারা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির রুম পাবেন, যেখানে 1500 থেকে শুরু করে আপনার 3000, 3500, 7000 টাকা পর্যন্ত রুম আছে। এসি রুমগুলো মোটামুটি শুরু হয় 3500 টাকা থেকে, আর নন এসিগুলো শুরু হয় 1500, 2000 টাকা থেকে। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা নিয়েছি 2000 টাকার রুম, যেটা নন এসি, আর আরেকটা নিয়েছি হচ্ছে এসি রুম, সেটার প্রাইস পড়েছে 3500 টাকা। তারপর ভাবলাম আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম দ্য হিল ভিউ রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে। তো সেখানে যে আমরা অর্ডার করলাম পরোটা, মুগ ডাল, সবজি এবং ডিম। তবে এখানকার খাবার দাবারের প্রতি আমি খুবই হতাশ, কারণ এখানকার খাবারের লবণ ঝাল খুবই কম। হয়তো এখানকার টেস্ট অনুযায়ী এটা ভ্যারি করছে, তবে আমরা যারা লবণ ঝাল একটু বেশি খাই তাদের অবশ্যই এক্সট্রা লবণ অ্যাড করে দেন খাইতে হবে। আমরাও সেটাই করলাম, এক্সট্রা লবণ অ্যাড করে কোনো মতে খাওয়া দাওয়া শেষ করে রুমে যেয়ে হালকা রেস্ট করে আমরা বের হয়ে পড়লাম আমাদের যেই আশেপাশের স্পট আছে সেগুলো দেখার জন্যে। তবে গাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদের সবাইকে অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে এখানে গাড়ির যেই প্রাইস স্পট অনুযায়ী আপনাদের প্যাকেজ আছে, যেগুলো হচ্ছে এখানকার যেই সমিতি আছে সেখানে চার্ট দেওয়া আছে, সেটা দেখে আপনারা সেখান থেকে যদি ভাড়া করেন সেটা সব থেকে বেটার। আর আপনারা যদি মানে ড্রাইভারের সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করে ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের দর কষাকষি করাই লাগবে। আমরা জাস্ট 3টা বা 4টা এখানকার যেই স্পট আছে সেগুলো জাস্ট ঘুরবো, সেজন্য আমরা আলাদাভাবে দর কষাকষি করে গাড়ি ড্রাইভারের সাথে ভাড়া ঠিক করলাম 1800 টাকায়। প্রান্তিক লেক। বান্দরবন শহর থেকে মাত্র আধা ঘন্টা পথ পেরোলেই চলে আসতে পারবেন এই প্রান্তিক লেকে। হলদিয়ার পাহাড় ঘেরা এই জায়গাটা যেন হঠাৎ করেই থামিয়ে দেয় সময়কে। প্রকৃতি এখানে কথা বলে নীরবে এবং ধীরে ধীরে। এখানে আসলে দেখতে পাবেন চারপাশে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত নীল জল। প্রান্তিক লেক কোনো বিলাসী রিসর্ট না, এটা প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটানোর একটি জায়গা। এখানে বেশ কিছু রাইড আছে, যেমন এখানে পানিতে কিছু বোট আছে যেগুলো আপনারা ভাড়া করে চালাতে পারবেন। পিকনিক স্পট আছে। সব কিছুর চেয়েও বড় ব্যাপার হলো এই জায়গাটা আপনাকে শহরের কোলাহল থেকে ডিসকানেক্ট করাবে এবং প্রকৃতির সাথে রিকানেক্ট করাবে। দেন আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই যে এখানে উঠে দেন এই সিঁড়িগুলো আপনারা ওই যে
কেবল আছে, ওগুলো ধরে ধরে যদি পার হতে পারেন তো পার হলেন, আবার এটা আসলেন, এটাতে এসে আবার নামে যাবেন। আচ্ছা, এখানে লাফালাফি করছে ছোট বাচ্চারা। কেউ তোমাদের লাফালাফি করতে ভালো লাগছে? ভালো লাগছে? তোমরা কোথা থেকে এসছো? এই তো এই হচ্ছে বাচ্চা কাচ্চা এখানে লাফালাফি করছে, মজা পাচ্ছে। আমরা আর মজা নিব না, আমরা এখান থেকে বেরোবো। দেন আমরা এখন যাব নেক্সট যেই স্পট আছে আশেপাশে সেখানে। মেঘ, পাহাড় আর নীরবতার মাঝে এমন একটা জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। স্বাগতম বান্দরবানের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান মেঘলা পর্যটন কেন্দ্র। বান্দরবন শহর থেকে মাত্র কয়েক মিনিটের পথ। শহরের সব কোলাহল পিছনে ফেলে এখানে এসে সময় যেন থমকে গেছে। চারপাশে পাহাড়ে ঘেরা শান্ত জলাশয়, জলের বুকে ভেসে থাকা নৌকা আর আকাশ ছুঁয়ে থাকা পাহাড়। মেঘলা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। আমরা আছি এখন মেঘলা পর্যটন কেন্দ্রে। আর বিষয় হলো এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 থেকে 1000 ফুট হচ্ছে উঁচুতে। আর এখানে দেখেন সবাই কীভাবে আড্ডা সাড্ডা দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা অসম্ভব সুন্দর। নামাটা সহজ কিন্তু উঠাটা খুব হচ্ছে টাফ। আর বিষয় হলো এই জায়গাটার নাম মেঘলা রাখা হয়েছে কারণ হচ্ছে জায়গাটা প্রতি বছরই প্রায় হচ্ছে কুয়াশা এবং মেঘে আচ্ছন্ন থাকে। এই কারণেই এই জায়গার নামকরণ করা হয়েছে মেঘলা বলা হয়েছে। কত উঁচু, আরও নিচু আছে এই জায়গাটা, একদম ওই যে ওখান পর্যন্ত নিচু, ওই যে ওখানে যা দেখতে পাচ্ছেন ওখান পর্যন্ত নিচু। কিছু মানুষ আছে যারা এখানেই রিসোর্ট আছে, কিছু মানুষ রিসোর্টে থাকে, আবার কিছু মানুষ শুধু এখানে ভিজিট করে দেন আবার চলে যায়। কারণ এখানে এন্ট্রি ফিও হচ্ছে 50 টাকা, কেবল কার 50 টাকা। এখান থেকে আপনারা চারিদিকের যে ভিউ আছে, যে নৌকা চালার যে আছে সেটা দেখতে পারবেন। আর লেকটা অসম্ভব সুন্দর। এখানে ওই যে সিঙ্গেল বোটগুলো আছে, সিঙ্গেল বোট এগুলোকে কী বলে, কাইকিং বলে মনে হয় সম্ভবত, সেগুলো আছে যেগুলা আমি খুবই ভয় করি। আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজ থেকে নিচে। এখানে একটা দোকান আছে, এই যে এখানে একটা দোকান আছে, এখানে দোকানে আমরা কফি খেলাম। কফি খাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে এই জায়গাটাতে অনেক মানুষ কাইকিং করছে, ঠিক আছে। আর ওই পাশে আরেকটা হচ্ছে আছে, ওই যে ঝুলন্ত ব্রিজ আছে। আর ওই যে উপরে ওখানে হচ্ছে কেবল কার আছে। কেবল কারের টিকিট অলরেডি আমার এই যে হাতে, কেবল কারে আমরা উঠবো, 50 টাকা করে টিকিট। আর সূর্য অস্ত প্রায় যায়, মানে পাহাড়ের মধ্যে গেলেই তো সূর্য অস্ত চলে যাবে। আর পাহাড়ি এলাকায় রাত খুব তাড়াতাড়ি নামে। আর এই যে এটা হচ্ছে জিপ লাইন, অনেকেই জিপ লাইনে নামছে, তবে আমি রিস্ক নিলাম না জিপ লাইনে নামার। কি জোশ একটা ভিউ, ফ্যামিলি সহকারে এই যে বোটে ঘুরছে। এটা হচ্ছে আরেকটা ঝুলন্ত ব্রিজ, যেটা ওখান থেকে দেখতে পাচ্ছিলাম। তবে এই ঝুলন্ত ব্রিজটা ওটা থেকে বেশি সুন্দর, কারণ হচ্ছে এখানে এই যে এরকম দড়ির মতো বেঁধে দেওয়া আছে, যেটার কারণে এই ঝুলন্ত ব্রিজটা দেখতে ওটা থেকে বেশি সুন্দর লাগছে। আর এই যে এটা নিচ দিয়ে যে কাইকিংয়ের বোট যাচ্ছে, যেটা দেখতে আরও সুন্দর। এই যে এখানে কেবল কার এসে এখানে স্টপেজে, মানে ওই যে রুমটা যেটা দেখতে পাচ্ছেন ওটার সামনে যেয়ে থামবে, দেন ওখান থেকে আরও মানুষ উঠবে, দেন আবার যাবে। আর এটা হচ্ছে গেট, এই গেট থেকে ঢুকলে এরকম ভিউ পাওয়া যায়। আমরাও কেবল কারের লোভ সামলাতে না পেরে উঠে পড়লাম কেবল কারে। যেহেতু আমাদের এন্ট্রি ফি এর সাথেই কেবল কারেরও যে কস্ট সেটা কেটে নিয়েছিল এন্ট্রি ফির সাথে, মানে আমাদের টিকিটের সাথে। সো আমাদের উঠি আর না উঠি সেটার টাকা তো দেয়াই আছে। তো আমরা ভাবলাম যে যেহেতু কেবল কারের টাকা দিয়েই দিয়েছি সেহেতু উঠি। তো আমরা প্রথমে উঠলাম, উঠার পরে একদম ওই শেষ মাথা পর্যন্ত নিয়ে যাবে। যেহেতু আমি সুইমিং জানি না, তো যখন আমাদের সেই লেকের ওপর দিয়ে যাচ্ছে তখন নিচ দিকে তাকাতে এক্সট্রিমলি ভয় লাগছে। আমি সুইমিং জানি না, তাই আমার ভয় একটু বেশি লাগছিল। আর কেবল কার মূলত অনেক স্লো যাচ্ছিল, একদম শেষ মাথা পর্যন্ত যে সেই কেবল কার হচ্ছে আবার ব্যাক করবে। তো আমরা এটা ভয়ের সাথে খুবই এনজয় করি এবং আমরা আবার আলহামদুলিল্লাহ সেফলি আমাদের স্টেশনে ফিরে আসি। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যে যাত্রা শুরু করলাম। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ সাধনা, স্বর্ণালী আলোয় মোড়ানো এক আধ্যাত্মিক অনুভূতি। স্বাগতম বান্দরবনের গর্ব বুদ্ধ ধাতু জাদি, যাকে আমরা চিনি গোল্ডেন টেম্পল নামে। বান্দরবন শহর থেকে জাস্ট কয়েক কিলোমিটার গেলেই দেখতে পাবেন এই গোল্ডেন টেম্পল। বৌদ্ধ ধাতু জাদি বাংলাদেশের সবচেয়ে বড়
থেরবাদ বৌদ্ধ মন্দির। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গোল্ডেন বৌদ্ধ টেম্পল নামে পরিচিত। আর এই জায়গাটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 থেকে 1500 ফুট উঁচুতে অবস্থিত। আর এখানে আসতে হলে অবশ্যই এখানে লেখা আছে জুতা পায়ে প্রবেশ নিষেধ, বৌদ্ধবিহারের পবিত্রতা বজায় রাখুন। এখানে অবশ্যই জুতা খুলে ঢোকা লাগবে আমাদের। যেই টেম্পলের যেই ইয়াটা দেখতে পাচ্ছেন, যে গেট, সেটাও থাইল্যান্ডের মানে যেই সেফ, থাইল্যান্ডে যেরকম তাদের টেম্পল তৈরি করা হয়, তাদের উপাসনালয় তৈরি করা হয়, সেই টাচেই বানানো হয়েছে। এখানে ড্রাগনের 2টা মুখ দেখতে পাবেন। এ হচ্ছে বিষয়। ভিতরে প্রে চলছে হয়তো। পানি রাখা আছে, জানি না কী কারণে। এখানে অন টাইম গ্লাসে করে একদম পুরো রাউন্ড দিয়ে পানি রাখা আছে। মন্দিরটি পাহাড়ের উপর নির্মিত হয়, চারপাশের দৃশ্য অসাধারণ লাগে। এখানে গৌতম বুদ্ধের ধাতু সংরক্ষিত আছে বলে ধারণা করা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরটি মূলত ধ্যান, প্রার্থনা ও আত্মিক শান্তির প্রতীক। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এখানে মিয়ানমার ও থাইল্যান্ডের বৌদ্ধ স্থাপত্যের প্রভাব দেখা যায়। এখান থেকে বের হয়ে আমরা চলে যাই আমাদের নেক্সট স্পটে। বাট আমাদের একটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে নেক্সট স্পট যেটা, সেটা খুবই ফেমাস একটা স্পট এবং সেখানে আমাদের যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যায়। সে কারণে আমরা সেই জায়গাটা পুরোপুরি ভিজিট করতেই পারিনি। তো আপনাদের প্রতি সাজেশন থাকবে, আপনারা যদি সেই স্পটে যান অবশ্যই দুপুরের পরে, বিকালে বা মাস্ট সন্ধ্যার আগে সেই জায়গা ভিজিট করার চেষ্টা করবেন, তাহলে পুরোটা দেখে আপনারা শেষ করতে পারবেন। নীলাচল বান্দরবনের একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট। স্থানীয়দের কাছে এটি পরিচিত টাইগার হিল নামেও। পাহাড়ের উপর থেকে চারপাশের পাহাড়, মেঘ আর আকাশের দৃশ্য অসাধারণ লাগে। এটা হচ্ছে মোটামুটি অন্ধকার হতে শুরু করেছে। আর এখানকার যারা পর্যটক ছিল, এখানে যে মানুষগুলো ছিল, সেগুলো অলরেডি বেরোতে লেগেছে। আর এই নীলাচল মানে এই পর্যটন কেন্দ্রটা যেখানে অবস্থিত, সেটা মোটামুটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচুতে। তো সেই কারণে যদি মেঘ থাকে আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সে কারণে এখানে মেঘ নাই, সব দেখতে পাওয়া যাচ্ছে কুয়াশা। কুয়াশাতে পুরো হচ্ছে পাহাড় একদম আচ্ছন্ন হয়ে আছে, বাট ভিউটা জোশ। বাহ, দেখেন কি জোশ ভিউ। পুরো শহর মনে হচ্ছে, পুরো ইয়া দেখতে পাওয়া যাচ্ছে, পুরো বান্দরবন দেখতে পাওয়া যাচ্ছে। জোশ না? তবে এখানে আসতে হলে আপনাদের বিকালে আসতে হবে, তা না হলে সন্ধ্যায় যদি আসেন এখানে খুব একটা বিশেষ কিছু দেখতে পাবেন না। আর বেসিক্যালি আপনাদের যদি লেটও হয় তবুও আপনাদের অ্যাটলিস্ট সানসেট হওয়ার আগে আসতে হবে, কারণ এখান থেকে সানসেট দেখার যে মজা সেটা আর কোথাও পাবেন না। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা নীলাচল পুরোপুরি এক্সপ্লোর করতে পারলাম না। সেখান থেকে বের হয়ে চলে গেলাম আমাদের মেইন শহরে, মানে আমরা যেখানে হোটেলে উঠেছিলাম সেখানে যে আমরা রাত্রের খাবারটা শেষ করে ফেললাম। সেখানে তিতাস অর্ডার করে ফেললো আস্ত মুরগির গ্রিল। তো সেখান থেকে গ্রিল খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম রুমে এবং আমাদের এই ভিডিও এখানে শেষ হচ্ছে। তবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো বাংলার দার্জিলিং, যাকে বলা হয় নীলগিরি। সেখানকার বিভিন্ন স্পট, সেখানে যেতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং সেখানে রাত্রে স্টে করতে কত টাকা লাগবে এবং সেখানকার বিভিন্ন স্পট। তো আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।